তার দুই ছেলেকে নিয়ে ধনী লোকটার বাড়িতে প্রবেশ করতেই তার ছোট ছেলেটার ব্যাগ থেকে একটা ছবি পড়ে যায়। এটা দেখে বুড়ো লোকটা অবাক হয়ে যায়। এটা তো তার 10 বছর আগে হারিয়ে যাওয়া নাতি। লোকটা যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। বাচ্চাটিকে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে, এই ছবি তুমি কোথায় পেয়েছো? আরে কোথাও পাবো কেন, এটা তো আমার বাবা। এবার বৃদ্ধ আরো অবাক হয়ে যায়। লোকটা মিতুকে জিজ্ঞেস করে, ওর সাথে কিভাবে তোমার পরিচয় হয়েছিল? গল্প চলে যায় 10 বছর আগে। একদিন কাজ করার সময় একটা ছেলে এসে পড়ে যায়। মিতু তাকে হাসপাতালে ভর্তি করে, এরপর তাকে সুস্থ করে তোলে। কিন্তু ছেলেটা স্মৃতি হারিয়ে ফেলে। ওই ছেলেটিকেই সে বিয়ে করে। তাদের 2টা ছেলে হয়। এরপর আবার ওই দুর্ঘটনায় ছেলেটা কোমায় চলে যায়। এদিকে বৃদ্ধ লোকটা তার নাতিকে পাগলের মতো খুঁজতে থাকে 10 বছর ধরে। খুঁজতে খুঁজতে রাস্তায় পড়ে যায়। তখনই মিতু বৃদ্ধাকে বাঁচায়। এর প্রতিদান হিসাবে সে মিতুকে বাড়িতে কাজের লোক হিসাবে রাখে। এটা তার বাড়ির অন্য কাজের মহিলার পছন্দ হয় না। তখনই খবর আসে তার 10 বছর আগে হারিয়ে যাওয়া নাতিকে একটা হাসপাতালে পাওয়া গেছে। বৃদ্ধ দ্রুত চলে যায় তাকে দেখতে। নিয়ে আসা হয় নাতিকে তার বাড়িতে। সবচেয়ে বড় ডাক্তারকে ডেকে আনা হয় তাকে সুস্থ করার জন্য। ডাক্তার বলে তার সুস্থ হতে আরো সময় লাগবে। বাড়ির সমস্ত কাজের লোককে তার দেখাশোনার জন্য রাখা হয়। একদিন পানি নিয়ে যাওয়ার সময় ইচ্ছে করেই মহিলাটি মিতুকে ফেলে দেয়। ছেলেটা মিতুকে দেখতে পেয়ে ডাকে, কিন্তু কেউ শুনতে পায় না। এরপর তাকে দোষ দিয়ে বৃদ্ধ লোকটার কাছে তাকে খারাপ প্রমাণিত করে। মহিলাটি ইচ্ছে মতো মিতুকে মারে। শাস্তি হিসেবে দেয় কখনোই ওই ছেলেটার কাছে যেতে পারবে না, এই নিষেধাজ্ঞা। পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাও।